হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা রামপুরহাট। আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারাপীঠ। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। এবার আমরা রামপুরহাট স্টেশন থেকে টোটো, অটো সব রকমই পাওয়া যায়। যদি রিজার্ভে যান 150 টাকা নেবে, আর যদি শেয়ারে যান তাহলে 30 টাকা করে মাথা পিছু। আর এটা হচ্ছে তারাপীঠ বাস স্টপেজ। এখান থেকে 9 কিলোমিটার, বেশি নয়, আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগবে যেতে। আমরা এবার চলে যাচ্ছি তারাপীঠ। এইটা হচ্ছে তারাপীঠ সরণি, আর মন্দিরটা যেতে হবে এইদিকে। তারপরে মন্দিরে চলে আসছি। মন্দিরে এটা মেন গেট। আমরা মন্দিরে এখন যাব না, প্রবেশ করব না। আমরা প্রথমে বামদেব বাবার সমাধিস্থল যাব, তারপরে মন্দিরে আসবো পুজো দিতে। কিছু পুজোর ডালা কিনতে আছে, কিনে নেব, তারপরে মন্দিরে চলে আসবো পুজো দেওয়ার জন্যে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এই বামাখ্যাপার সমাধি তারাপীঠ চলে এসেছি। আজকে আপনারা দেখতে পাবেন নতুন এক ভিডিও। জয় ভোলে বাবা, মিতা ব্লগ, আমি মিতা। চলুন আমাদের আজকে তারাপীঠটা সব ঘুরে দেখাবো। এইটা হচ্ছে বামদেব বাবার সমাধিস্থল। চলুন যাওয়া যাক। এইটা হচ্ছে বামদেব বাবার সমাধিস্থল। এখানে বামদেব বাবাকে সমাধি দেওয়া হয়েছিল। এখানে এখনও বলি হয় অমাবস্যার সময়। আর এটা হচ্ছে পুরনো আদি মন্দির, মানে এখানে মায়ের প্রথম পুজো হতো। এখানে এখনও মায়ের চরণ আছে, আর সাইডে আছে বামদেব বাবার সমাধিস্থল। প্রচণ্ড ভক্তদের সব লাইন আছে। এটা হচ্ছে অতি পবিত্র জায়গা। যদি তারাপীঠ আসেন অবশ্যই এই জায়গাতে আসবেন, আর ধূপকাঠি মোমবাতি অবশ্যই নিয়ে আসবেন, এখানে জ্বালাতে হয়। আর এই দেখুন বামদেব বাবার মূর্তি, আর সাইডে আছে বামদেব বাবার একটা ছোট্ট মন্দির। তারপরে আমরা পুজোর ডালা নিয়ে চলে এলাম তারাপীঠ মন্দিরে। একটু গোশালাটা দেখালাম, আর এইটা মন্দিরের ভেতর দিয়ে যে দোকানগুলো আছে ওইদিকে আমরা যাচ্ছি। আমরা একবারে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এবার চলুন, এবার মাকে দেখাবো। মায়ের মূর্তি দেখলে মানে হৃদয় মন ভরে যাবে, অপূর্ব। আর এখানে তো প্রত্যেক দিন এতটাই ভিড় হয়, মানে বলার নয়। মা এখানে স্বয়ং বিরাজমান। এই দেখুন, এটা হচ্ছে শক্তিপীঠ। আমি মেয়েকে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্যে। মেয়েও আমার সঙ্গে ছিল। আমার মেয়ে আমি দুজনেই আছি। তারপরে পুজোটা ভালো করে দেওয়া হয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে চলে এলাম স্বয়ং মহাদেবের। কিন্তু মহাদেবের ঘরে প্রবেশ করতে গেলে নন্দী মহারাজের অনুমতি নিতে হবে। আমি মনস্কামনা কানে জানিয়ে তার অনুমতি নিয়ে স্বয়ং শিব মন্দিরে প্রবেশ করব। শিব মন্দিরে ওখানে জলের ব্যবস্থা আছে, দুধ গঙ্গা জলের ব্যবস্থা আছে। 20 টাকা করে, ঘটি পিছু 20 টাকা করে নেবে। যদি না নিয়ে আসেন তাহলে এখানেই পেয়ে যাবেন, ফুল মালা সব কিছু পেয়ে যাবেন। আমি ওখানে জল দিয়ে আবার চলে এলাম। বামদেব বাবার যে নতুন একটা মন্দির হয়েছে, পুরনো মন্দিরটা মানে ভেঙে আবার নতুন মন্দির তৈরি করা হয়েছে, সেইখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মন্দির সেই দিনকেই খোলা হয়েছিল। আমরা দর্শন পেয়ে গেলাম। খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে আমি দেখাচ্ছি প্রচণ্ড ভিড়। যত বেলা বাড়ছে তত ভক্তদের এত ভিড় ধারণা করার বাইরে।
লম্বা লাইন। আর লাইনের পাশে যে পুকুরটা দেখছেন ওটা হচ্ছে জীবকুণ্ড। ওইখানে যদি মনস্কামনা জানিয়ে ওই পুকুরে স্নান করা হয় বা ডন্ডি খাটা হয়, তার মনস্কামনা পূর্ণ হয়। আর যত বেলা বাড়ছে ভিড় তো বেরিয়ে যাচ্ছে। যদি তারাপীঠ আসেন খুব এসে তাড়াতাড়ি খুব সকালে এসে লাইন দিতে হবে, পুজো দিতে হবে, তাহলে খুব ভালো হবে। তাড়াতাড়ি মানে পুজোটা হয়ে যাবে আর খুব সুস্থভাবে দেওয়া হবে। জয় মা তারা। তারপরে তারা মায়ের সামনাসামনি যে মন্দিরটা আছে সেটা হচ্ছে মা ষষ্ঠী মন্দির। যদি আসেন অবশ্যই ষষ্ঠী মন্দিরে পুজো দেবেন বা গলায় মালা দিয়ে প্রণাম করবেন। আর এইখানে বলি হয়, মায়ের বলি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। মা আমিষ খান, মাছ মাংস অবশ্যই মায়ের ভোগে লাগে। আর আমরা তখন 8টা বাজে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে যেখানে বলি হয় তার ওপরে যেখানে হোমযজ্ঞ হয় সেখানে দাঁড়িয়েছি। বলিটা সামনে হচ্ছে, আমরা দেখিনি ভিডিও করে দেখাচ্ছি। বলি দেখা যায় না, তবু মা যখন নিচ্ছে আমার দেখাতে কোনো অসুবিধা নেই। তারপরে জল ছাড়ার পরে চলে এলাম টিফিন খেতে। আর এখানে মাসির দোকানে টিফিন 20 টাকার মধ্যে পেট ভরে, কচুরি, চপ, ঘুগনি, মুড়ি যা খাবেন 20 টাকার মধ্যে সাফিসিয়েন্ট, পেট ভরে যাবে। সকালে আমাদের মুড়ি, চপ, ঘুগনি আমরা খেয়ে আমরা এবার বাকি সব ভ্রমণ করব। আর এটা হচ্ছে বামদেব বাবার মানে সিদ্ধ গাছ। এই গাছের তলায় বামদেব বাবার সিদ্ধি লাভ করেছিলেন। এটা হচ্ছে সিদ্ধ গাছ। এখানেও মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয়। তারপরে পাশে আছে বামদেব বাবার মূর্তি। আর এখানে এলে সাধু সন্তদের প্রচণ্ড দেখা পাবেন। ওদের দেখা তো মিলবেই। আবার তান্ত্রিক, জ্যোতিষী ওরা শনি মঙ্গলবারে দোষ কাটানো হোমযজ্ঞ করার জন্য এখানে আসেন। আর এইটা হচ্ছে মহাশ্মশান। আগে কাঠের জালে মানে কাঠে মরা পোড়ানো হতো, আর এখন কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে, তাই কারেন্টের আমি দেখাচ্ছি। সাইডেই আছে কারেন্টের চলুন এই দেখুন বৈদ্যুতিক ব্যবস্থা হয়ে গেছে মরা পোড়ানোর জন্যে। এখন আর ধোঁয়া ওসব কিছুর কোনো বালাই নেই। এই দেখুন সব যজ্ঞ হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ে গেছে, রাস্তা কাদা হয়ে গেছে অনেকটা। আর এইটা হচ্ছে দ্বারকা নদী। তারপরে চলে এলাম আমরা ভারত সেবা সংঘে মন্দিরে। আর ভারত সেবা সংঘের একটা ওদের থাকার জন্য জায়গা আছে, খুব অল্প খরচায় 150 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। সেখানেও যদি এসে থাকতে চান যোগাযোগ করতে পারেন, থাকার জন্যে খুব ভালো ব্যবস্থা আছে। এখানে জুতো ছাড়ার জায়গা, আমরা জুতো ছেড়ে চলে যাচ্ছি ভেতরটা ওপর নিচে আন্ডারগ্রাউন্ডের সমস্ত মানে দেবদেবীর মূর্তি দেখাবো, খুব সুন্দর। আর এখানে সমস্ত রকম দেবদেবীদের মূর্তি আছে। চলুন, ভালো লাগবে ভীষণ, আমরা দেখাচ্ছি। এখানে যে ভারত সেবা সংঘের যে প্রতিষ্ঠাতা, এই আশ্রমে যে প্রতিষ্ঠাতা, তার এই ছবিটা সামনেই আছে, এই দেখুন। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ, তারপরে আছে মা কালী, এটা হচ্ছে মা কালী, মহাদেব, নারায়ণ, সব রকম আছে, প্রচুর দেবদেবী আছে।
তারপর আমরা নিচেই চলে যাচ্ছি। নিচে এই আন্ডারগ্রাউন্ডে খুব সুন্দর মানে কারুকার্য করা দেবদেবীর মূর্তি আছে। কৃষ্ণের যে ছোটোবেলায় যে লীলা করেছে সেই লীলা কিছু অংশ আছে, আবার প্রকৃতির সৌন্দর্য আছে, অনেক রকম আছে, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। সাবস্ক্রাইব করলে কি আমার খুব ভালো লাগবে, আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। এটা মায়ের ভৈরবী রূপ, এটা ভুবনেশ্বরী, এটা মা ষোড়শী, এটা মা তারা, এটা মা কালী, এটা কার্তিক, এটা মা সরস্বতী, মা দুর্গা, তারপরে মা লক্ষ্মী, গণেশ, তারপরে মা কমলা, তারপরে এটা দেশমাতৃকা মাতঙ্গী, আর এটা বগলামুখী, এটা ধূমাবতী, এটা ছিন্নমস্তা। তারপরে আমরা ভারত সেবা সংঘ থেকে বেরিয়ে আসছি। এবার চলে যাব মণ্ডমালিনীতলা। এখানেও আপনার জলের ব্যবস্থা আছে, খাওয়ার পানীয় জল, ভোগের ব্যবস্থা। যদি আপনারা ভোগ প্রসাদ খেতে চান এখানে নাম লেখাতে হয়, টোকেন পাওয়া যায়। মা তারা মায়ের কাছেও টোকেন পাওয়া যায় 70 টাকা, এখানে 50 টাকা। এবার আমরা কোনো টোকেন কাটিনি, আমরা ভান্ডারা দিচ্ছিল সেখানে খেয়েছি আমরা। আর এখানে যে মন্দিরটা প্রতিষ্ঠাতা কৃষ্ণা মায়ের এখানে মূর্তি আছে, সমাধি আছে। আর এইটা হচ্ছে মণ্ডমালিনী মা, এখানে নারায়ণশিলাও আছে। তারপরে আমরা চলে যাব মণ্ডমালিনী যে নান মন্দির, এখানে নান মন্দির আছে, ঘাট আছে খুব সুন্দর। যদি কিছু এসে বসতে চান, খুব সুন্দর জায়গা, চারদণ্ড জিরিয়ে নিয়ে বসতে পারেন, খুব ভালো লাগবে। আমরা এবার মণ্ডমালিনী তলা ঘাটে যাচ্ছি। তারপরে ওখানে ঘাটে এখন জল শুকিয়ে গেছে, আমরা গরমের সময় গেছি তো অল্প একটু জল আছে, প্রায় জল শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে একদম ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে দ্বারকা নদী পুরো ভর্তি হয়ে যায়। আর এখানে ঘাটটা খুব সুন্দর বাঁধানো আছে, মানে কাপড় ছাড়ার ব্যবস্থা আছে, চান করারও সমস্ত ব্যবস্থা আছে। আর মণ্ডমালিনীতলা শ্মশান, এখানে শ্মশানে মা, এখানে যজ্ঞ হয়। এখানে দেখুন শ্মশানে মায়ের মূর্তি। এখানেও কিছু তান্ত্রিক দেখলাম আছে, ওরাও হোম যজ্ঞ করছে, সেটা দেখাবো চলুন। এই দেখুন হোম যজ্ঞ হচ্ছে এখানে।
এখানে আর মুন্ডমালিনীটা মানে বেরোনোর বাঁ দিকে পড়ছে, ঢোকার ডান দিকে পড়ছে একটা মন্দির দেখতে পাবেন, সেটা অবশ্যই দর্শন করবেন, ভালো লাগবে। ছোটোর মধ্যে কিন্তু খুব ভালো। তারপরে আমরা চলে যাব আটলা, বামদেব বাবার বাড়ি, যেখানে বামদেব বাবার বাড়ি। চলে এসেছি এখানে। প্রথম বামদেব বাবার যাওয়ার ডান দিকে পড়ছে মায়ের মন্দির, মাকে দর্শন করি। তারপরে এই দেখুন মা কালী, তারপরে দর্শন করলাম। এবার খড়ের চাল, সেই বামদেব বাবার পুরনো স্মৃতি বহন করে নিয়ে আসছে, মনে হচ্ছে স্বয়ং এখানে বামদেব বাবা বিরাজ করছেন। এই ঘরটায় বামদেব বাবা থাকতেন। তারপর আমরা পেরিয়ে চলে এলাম, খুব সুন্দর, ভালো লাগছে। আর ওদের ভাইয়ে ভাইয়ে সব ভাগ হয়ে গেছে, তাদের ছোট বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি সবই ঘোরাবো, চলুন যাওয়া যাক। এটা নতুন চলে এসেছি, এটা হচ্ছে এটা আমার এবার নিজস্ব বাড়ি, জন্মস্থান, বড় বাড়ি, নিজের বাড়ি। এবার ভাগ হয়ে গেছে, এবার 3-4টে বাড়ি দেখাচ্ছি। এখানেও বামদেব বাবার মূর্তি আছে, এখানেও পুজো হয়। আর বামদেব বাবার প্রিয় হচ্ছে মানে আখের গুড় আর মুড়ি খাবার। আর যদি বামদেব বাবার বাড়ি দেখতে আসেন আটলাতে, একটু পিছনে মানে একটু ঘুরপথে পিছনে এলে এই যে দেখছেন এটা একটু ভিতরে আছে, খুব ভালো লাগবে জায়গাটা। আর দ্বিতীয় সন্তান বামদেবকে সঙ্গে নিয়ে কালীর উপাসনা দিনের পর দিন, এবং সেই বেহালা বাজিয়ে সুন্দর গানও করতেন, তিনি সুগায়ক ছিলেন আর পাণ্ডিত্যও ছিল। রামায়ণ মহাভারত ওনার হৃদয় কণ্ঠস্থ করে, তাই মামাকে রামায়ণে রামের অভিনয় শেখাতেন। আর বড় মেয়ে জয়কালী, সে কালীর উপাসনা এবং ভৈরবী সাধিকা হয়ে তারাপীঠ ওই চণ্ডীপুরের মাটিতে শ্মশানে বসে ধ্যানে বসে ইচ্ছামৃত্যু নিয়েছিলেন। তাহলে সংসার ধর্মের মধ্যে দিয়ে মা স্বয়ং বামদেবকে পাঠালেন এই পৃথিবীতে। বিশ্বপিতা শিব চতুর্দশী পুণ্যতিথিতে এই ভিটেতে জন্ম নিয়েছিলেন এবং তিনি কালীর উপাসনা পেলেন বাবার হাত ধরে। কালিকাং দক্ষিণান দিব্যান মুন্ডমালা বিভূষিতা ওঙ্কারাবদান ঘোরান মুক্ত কেশিং চতুর্ভুজান কালিকাং দক্ষিণাং দিব্যান মুন্ডমালা বিভূষিতা। সেই কালী পুজো, সেই কালীতলা এসেছেন আপনারা, সঙ্গে বঙ্গের বাবা মায়ের দর্শনও করছেন। বঙ্গের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায়, উনি মা কালীর স্থাপন করার পর বামদেব কালীতলায় বসে আপনার নামটা করছেন। ঠাকুর বামদেবের ভাই রামচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে ভাইজি হচ্ছে অন্নপূর্ণার, আমি নাতি, আমার নাম হিমাদ্রি হিসেবে রায় বন্দ্যোপাধ্যায় তথা কাজল রায়, রায় বন্দ্যোপাধ্যায়, রায়টা পাওয়া যায় তো বন্দ্যোপাধ্যায়। তো ঠাকুর বামদেবের আমরা এখন 4 পুরুষ চলছি, 4th জেনারেশন, দৈত্র বংশ। দৈত্র বংশই এখানে আছে। বাবা তো আন্নায়ের ব্রহ্মচারী চিরকুমার, ওনার তো সংসার ধর্ম, ওনার আশ্চর্য ভৈরবী বড় মা তারা মা। আর ছোট ভাই একমাত্র বামদেবের থেকে 10 বছরের ছোট ছিলেন যিনি, রামচরণ চট্টোপাধ্যায়, তিনি এই ভিটেতে সংসার ধর্ম করলেন এবং তার সংসারে পুত্র হলেও মুখ দেখলেন, কিন্তু পুত্র অন্নপ্রাশনের পূর্বে চলে যায়। কারণ পুত্র থাকলে মায়ার বাঁধনে বাম বললেন আমাকে আবার জন্ম নিতে হবে উদ্ধার করতে, তাই সবার মুক্তি দিয়ে আমি মায়ের কোলে ফিরে যাব, ঠিক আবার বংশ চাষ নেবার আমার। তাও পুত্রের মুখ দেখতে চাইলেন, হয়ে গেল, মুখ দেখা হলো, অথচ পুত্র চলে গেল। কন্যা সন্তান সর্বমঙ্গলা, শুভঙ্করী আর অন্নপূর্ণা, 3 মেয়ে। 3 মেয়ের মধ্যে সর্বমঙ্গলা বড় হলে বিয়ে দেওয়া হলো এইখান থেকে পাশের গ্রাম চাকপাড়া, আর শুভঙ্করী বিয়ে হয়েছিল এখানে আরেকটা গ্রামে। তার সংসার ধর্ম হয়নি, সে মারা যায় বিয়ের পরে। আর 3য় মেয়ে অন্নপূর্ণাকেই বামদেব নামও দিয়েছিলেন, বলেছে এই মা অন্নপূর্ণাকে আমি কাশী বিশ্বনাথে গিয়ে দেখেছি, মা আমার ঘরে স্বয়ং আসছে, রাম তুই এই মেয়ের নাম রাখিস অন্নপূর্ণা, ওই মা অন্নপূর্ণার মতো ভিটে আগলাবে যা। তাই রাম অন্নপূর্ণা নাম রাখলেন এবং বিয়ের পর এই ভিটেতে রেখে দিলেন ছোট মেয়েকে। সেই ছোট মেয়েকে 26 কাঠা জমির দায়িত্ব, মা কালীর এই পুজো, এই সব স্মৃতি ধরে রাখার জন্য বিয়ের পর রাখা হলো। সেই
ছোট মেয়ে অন্নপূর্ণার ছবি ওখানে দেখুন। দ্বিতীয় পিকচারটা বাঁ দিক থেকে, যেখানে আসুন তৃতীয় পিকচার দেখুন পরপর ছেলেদের বয়সকালের ছবি। 6টা ছেলের মধ্যে একটা ছেলে সাদা, যে ম্যানটা উনি এখানে ছিলেন না, বাইরে ছিলেন, ওনার ছবিটা সংগ্রহ তখন হয়নি, তাই 5 ছেলের ছবিটা আছে, কিন্তু 6টা ছেলে ওর জায়গাটাও রাখা আছে, যার জন্য 6টা ছেলে। অন্নপূর্ণার ওই 6টা ছেলের মধ্যে কনিষ্ঠ ছেলে হচ্ছে আমার বাবা, নিচে এক কোণে একটা কোণে সাইডে সাদা জামা পরে নিচে। এই বাবার কথা শেষ হওয়ার পরেই ওপরে চলে যাচ্ছি। ওপরে মায়ের মূর্তি আছে আর বামদেব বাবারও মূর্তি আছে। এখানেই বাবা সাধনা করতেন। এটা দর্শন করার পরে চলে যাব একটা আন্ডারগ্রাউন্ডে, মানে মহাদেবের মূর্তি আছে নিচেতে, সেটাও দর্শন করাবো। এখানে বলি প্রথা হয় আর আমরা চলে যাচ্ছি নিচেতে, মানে একবারে নিচে। এখানে মহাদেবের মূর্তি আছে। এটা হচ্ছে আটলাতে। আটলা এলে এইগুলো দেখতে পাবেন, অবশ্যই এগুলো দেখবেন, ভালো লাগবে। এলে পারে আটলা যে বামদেব বাবা মানে জন্মস্থান, ভীষণ পবিত্র জায়গাটা। আর এইটা হচ্ছে মেজ বাড়ি। তারপরে এটা হচ্ছে ছোট বাড়ি। তারপর আরেকটা রাস্তার সামনেই একটা বামদেব বাবার মন্দির আছে, সেটাও দর্শন করলাম আমরা, আর আপনাদের দর্শন করালাম। তারপরে চলে এলাম আমরা, তখন 12টা বাজে, ভোগ প্রসাদ দিতে লেগেছে, আমরা বসে পড়েছি। আর ভোগ প্রসাদের মধ্যে অনেক কিছু আছে, পোলাও আছে, ভাত আছে, মুগ ডাল, পটলের রসা, অনেক কিছু আরও আছে, আমি মেনুটা লিখে দেব। আর এইখানে আমরা ঘর ভাড়া নিয়েছিলাম 150 টাকা, দুজনে 150 টাকা, একজনে 75 টাকা পড়বে রামকানায়। এখানে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। আগের মতো